খুব খুশি হয়েছেন আপনি? হ্যাঁ, পূরণ হয়েছে তো আমাকে আমাকে সাহায্য করার শখ? বাড়ির গুরুজনদের কষ্ট দিয়ে, আন্টিকে কষ্ট দিয়ে কি দরকার ছিল আপনার অফিস থেকে ফিরে আসার? আমি তো সামলে নিচ্ছিলাম, রান্না করতে করতে লিখে নিচ্ছিলাম। আমাকে সাহায্য করতে আসা কি দরকার ছিল আপনার? জানি তোমার কষ্ট হচ্ছে, ঝাল লজেন্স থাকলে সেটাই খাওয়াতাম, সেটা তো নেই, জলটাই খাও। আপনি আপনি না একদম ভালো সাজার চেষ্টা করবেন না, জানেন তো? আপনি আপনি একটুও ভালো মানুষ না। আমি খাবো না। आधा तेरा इश्क आधा मेरा, ऐसे हो पूरा चंद्रमा। ओ तारा तेरा एक तारा मेरा, बाकी अंधेरा करो। आसमां। न तेरे संग लागे बांधे क्यों रोटा की बोलती तो चुप करते। जागे, इस जुर्म के धारे बहते हैं नजरे बचा के। আপনি কোথায় যাচ্ছেন? যত ঝামেলা হয়েছে আমার, দুজনের ইরিটেশন আমায় ফেস করতে হয়। আমি তো আর ভ্যাঁ ভ্যাঁ করে তোমাদের মধ্যে চোখে জল পেলে কাঁদতে পারি না। দ্যাটস মাই প্রবলেম। অফিস আবার একটা ঝামেলা পাকাবে এই লোকটা। ক্রেশ, কি বলবো বলো মেজো বৌদি, আজ থেকে তো দেখছি না তোমার ছেলেটা, আর তোমার রইল না গো। বিমনি প্লিজ এক্সকিউজ আস, মায়ের সাথে কথা আছে। আবার একটা ঝামেলা। মেজো বৌদি, বিমনি প্লিজ। এই মা ছেলেতে ঝামেলা লাগিয়ে এখন তুমি এখানে দাঁড়িয়ে মজা দেখছো? হ্যাঁ, একটা সব যেন মিটে যায় ক্রেশ। কি বলতে এসেছিস? তুই আর মায়ের নেই, মাও আর তোর নেই। তুই এদিকে তাকা। আচ্ছা মা, তুমি যে এই কথাগুলো বারবার বলো যে তুমি আমার কেউ নয়, একবার ভাবো না আমার কেমন লাগবে? তুমি আর বাচ্চাগুলো ছাড়া আমার কে আছে বলো? আমি তোর কেউ না, কেউ নই আমি তোর। তুইও শেষ পর্যন্ত নিজেকে বাবার ধাতুতে গড়ে নিলি। তোর বাবা তাও সমাজ সেবাতে আটকে ছিল, আর তুই বাড়ি নিয়ে চলে এলি বিয়ে করে। হয়তো এই বিয়ের অস্তিত্বই আর থাকবে না মা, ঝিল্লি নিজের পায়ে দাঁড়িয়ে যাওয়ার পর। একদিন না একদিন হোয়াইট বোর্ড ভরিয়ে সব ঋণ শোধ করেও চলে যাবে। এই যে মা, আমি আর তুমি এখানে দাঁড়িয়ে আমরা শেয়ার করছি না, সেটা করারও ঝিল্লির কেউ নেই, জানো তো? বাবা মা সব কিছু একেবারে ত্যাগ করে ওকে বেরিয়ে আসতে হয়েছে। এখান থেকে বেরোলে মেয়েটার কোথাও যাওয়ার নেই। অথচ মেয়েটা যদি একটু সাপোর্ট পায়, I know she'll touch the sky. ওর সেই পোটেনশিয়ালটা আছে। এই মানুষটা যে কেন আমার জন্য এত ভাবে, কেন যে করে, সমাজ সেবার পারত আমি, তার মানে দয়া। মা যা হচ্ছে তাতে
তুমিও কষ্ট পাচ্ছ, ঝিল্লিও কষ্ট পাচ্ছে। ওকে আমার বউ হিসেবে না দেখে একজন ইন্ডিভিজুয়াল হিসেবে দেখো না। আর চাই করো ওর উন্নতিটা অন্তত আটকে দিও না মা, প্লিজ। ঝিল্লি ঝিল্লি ঝিল্লি, মা তোর কেউ না, কেউ না তোর মা। তুমি জানো মা আমি তোমায় কতটা ভালোবাসি, কিন্তু যখন একটা দায়িত্ব নিয়েছি সেই দায়িত্বটা আমি পালন করে যাবই। আই নো একদিন না একদিন তুমি আমার দিকটা ঠিক বুঝবে। কোনো ঝামেলা অশান্তি হয়নি, চিন্তা করো না, কাজে মন দাও। গল্পটা যখন লিখে ফেলেছো তখন কালকে ম্যাগাজিন অফিসে গিয়ে গল্পটা জমা দিও, দেরি করো না। চাকরিটা পেয়ে যাতে আপনার সব ঋণ শোধ করতে পারি, তাই এত তাড়া দিচ্ছেন তো? তুমি আর মা আমায় এত ভালো বোঝো না। কি হলো, এরকম বাঁকা কথা বলে গেল কেন? আমি কি সত্যি ভুল বুঝলাম? তাহলে কি সত্যি আন্টির ঘরে কোনো ঝামেলা হয়নি? অবশ্য সেসব কথা উনি আমার সাথে আলোচনা করার প্রয়োজনই মনে করেন না। আন্টি গেল না? আন্টি? আন্টি 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 না আন্টি 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 এটা কি করছো তুমি? কেন করছো? তুমি তো শিকড়াকে বাহারা করে দিচ্ছিলে আন্টি। তুমি জানো মা না থাকার কষ্টটা ঠিক কতটা। কেন বাঁচালে তুমি আমায়? কেন বাঁচালে? এটাই আমার একমাত্র পথ, মৃত্যু। কার জন্য বাঁচবো আমি? কার জন্য? ওই আমার একমাত্র ছেলে, সেও দিনে দিনে পাল্টে যাচ্ছে তোমার জন্য। আন্টি 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 বিশ্বাস করো, আমি এরকম কিচ্ছু চাইনি। আমার কোনো ইচ্ছে নেই আসলে। করে সবকিছুর সাথে এমন ভাবে জড়িয়ে যাচ্ছে। তাহলে বলো, তুমি আমার ছেলেকে ফিরিয়ে দেবে? সত্যি যদি তুমি চাও আমি বাঁচি, তাহলে আমার ছেলেকে ফিরিয়ে দাও। কি করছো তো তুমি? ফিরিয়ে দাও আমার ছেলেকে। চলে যাও তুমি এখান থেকে, চলে যাও। দুজনে রয়েছে যেন তেঁতুল